কত সুন্দর দেখতে ফুলগুলো দেখো। দেখতে যেমন সুন্দর, এই ফুল রান্না করলেও খেতেও কিন্তু অসাধারণ লাগে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আজকে করব শাপলার তরকারি। এখানে শাপলা নিয়েছি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব শাপলার তরকারি, নিরামিষ করব নারকেল দিয়ে। দেখো, তার জন্য একটা নারকেল নিয়েছি আর শাপলা নিয়েছি। শাপলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। আর শাপলা ছাড়ানো খুবই সোজা, একটা বাচ্চাকে দিলে বাচ্চাও খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। দেখো, শাপলার যে শেষের মাথাটা আছে সেইখান থেকে এইভাবে করে দেখো খোসাগুলো নিয়ে এইভাবে টেনে নিলেই শাপলা ছাড়ানো একদম হয়ে যাবে। এবার এই সুতোর মতো এই অংশগুলোকে ধরে টানলেই শাপলা ছাড়ানো হয়ে যাবে। খুবই সহজ শাপলা ছাড়ানো। চলো শাপলাগুলো তাহলে আমি এক এক করে সব ছাড়িয়ে নিই। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি যেভাবে বানাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, শাপলাগুলো এক এক করে সমস্তগুলোই এই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। শাপলা নিয়ে মাথার দিক থেকে এইভাবে যে সুতোর মতো অংশ আছে এটাকে ধরে টেনে দিলেই শাপলা গোটাটা ছাড়ানো হয়ে যাবে। এবার শাপলাগুলো এইভাবে করে হাতে করে ভেঙে নিতেও পারো, অথবা বটি বা ছুরির সাহায্যে কেটেও নিতে পারো। এইরকম ছোট ছোট টুকরো করে শাপলাগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। সমস্ত শাপলাগুলো একই রকমভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, একই রকম সাইজের করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প দিলাম একটুখানি জল। প্রথমে শাপলাগুলো দিয়ে দেব। শাপলাগুলো দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। সমস্ত শাপলাগুলোই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। এখন দেখো কতটা রয়েছে। এটা সেদ্ধ হয়ে গেলে দেখো কতটা কমে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটা জল থেকে ছেঁকে নিতে হবে। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে প্রথমে গরম করে নেব। এখানে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটুখানি কড়ার মধ্যে নেড়ে নিলাম। ওর মধ্যে দিলাম অল্প একটু কালো জিরে। আমি কম তেল মশলা দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আজকে শাপলাটা তৈরি করব। দেখো, ফোড়ন ভাজা হয়ে গেছে। জল ঝরিয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাপলাগুলোকে হালকা করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। শাপলাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম অল্প নুন, অল্প একটুখানি দিলাম হলুদ। নুন হলুদ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না করা খুবই সোজা, কম সময়ও লাগে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প দিলাম একটুখানি চিনি। যারা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো না, চিনিটা বাদ দিয়ে দেবে। খুব ভালো করে এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো, একটু মাখো মাখো মতো করে নিয়েছি। এদিকে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়েও শাপলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। শাপলার তরকারি অনেকে একটু যেমন শাপলাটা থাকে একটু ছাড়া ছাড়া ভাব করতেও ভালোবাসে খেতে, আবার অনেকেরা মাখো মাখো খেতে ভালোবাসে। শাপলা রান্না একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে